আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা আল ফাতিহার গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, আয়াতগুলোর অর্থ এবং তাফসির নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব। তো একই ভিডিওতে সূরা ফাতিহার 7টি আয়াত নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই কারণে আমরা সর্বপ্রথম এই ভিডিওর মাধ্যমে সূরা ফাতিহার প্রথম 2-3টি আয়াত নিয়ে আলোচনা করব। বাকিগুলা পরে পরবর্তী ভিডিওর মধ্য দিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা সূরা ফাতিহার প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আলোচনা করেছি বিস্তারিতভাবে। এখন আমরা 2 নম্বর আয়াত থেকে আলোচনা করব। সম্মানিত দর্শক, সূরা ফাতিহা কোরআন মজিদের সর্বপ্রথম পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা, অর্থাৎ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। এর পূর্বে কোনো সূরা পূর্ণাঙ্গভাবে নাজিল হয়নি, যদিও সূরা আলাকের কিছু আয়াত এর পূর্বে অবতীর্ণ হয়েছিল। এই সূরার গুরুত্ব এবং তাৎপর্যের কারণে কিন্তু এই সূরার অনেকগুলা নামে নামকরণ করা হয়েছে, যেমন ফাতিহাতুল কিতাব, কিতাবের চাবি, উম্মুল কিতাব, কিতাবের বা কোরআনের মা, অর্থাৎ এটা যেহেতু কোরআন শরীফের কেন্দ্রীয় অংশ, সেই হিসাবে এটাকে উম্মুল কিতাব বলা হয়েছে। তারপর সূরাতুল হামদ, প্রশংসা সূরা, যেহেতু এই সূরার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবউল মাসানি, বারবার পঠিত 7টি আয়াত, সাবুল মাসানি নামে ওই সূরা পরিচিত। এই কারণে এগুলা কিন্তু এই সূরার গুরুত্ব তাৎপর্যের কারণে অনেকগুলা নাম এই সূরার। তো আমরা এখন সূরার 2য় আয়াত তেলাওয়াত করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল বা যাবতীয় প্রশংসা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখন আমরা প্রশংসা কার করব? যিনি প্রশংসা পাওয়ার যোগ্য তারই তো প্রশংসা করব। তা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন প্রকৃত প্রশংসা পাওয়ার যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, যেগুলাকে আসমাউল হোসনা বা গুণবাচক নাম বলা হয়। এই 99টা নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক গুণ সন্নিবেশিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এমন এক সত্তা যার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণগুলো সন্নিবেশিত, সর্বশ্রেষ্ঠ এবং সকল গুণ সন্নিবেশিত। এই কারণে আল্লাহর প্রশংসা হতে পারে, প্রশংসা কেবল একমাত্র আল্লাহর হতে পারে। আর ব্যক্তিকেন্দ্রিক যে প্রশংসা, আমরা একে অপরের যে প্রশংসা করি মানব সমাজে, এই প্রশংসাও কিন্তু এক হিসেবে এই প্রশংসাগুলোর উৎসমূল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। কারণ মানুষের যে গুণের জন্য এক মানুষ অপর মানুষের প্রশংসা করে, সেই গুণগুলা আল্লাহ রাব্বুল আলামিনই কিন্তু তাদেরকে দান দিয়ে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর একটা নফস সৃষ্টি করে দিয়েছেন ভালো মন্দ জানার জন্য। তারপর ওনার যে স্নেহ, মায়া, মমতা, এই মায়া মমতার 99 ভাগের 1 ভাগ সৃষ্টি শুরু থেকে আজকে এই পর্যন্ত যত মাখলুক আছে, সমস্ত মাখলুক মানব সমাজের মধ্যে তিনি এগুলা বিতরণ করে দিয়েছেন।
আর 99 ভাগ উনি ওনার কাছে রেখে দিয়েছেন। তো মানুষের মধ্যে যেই গুণগুলো তিনি ঢেলে দিয়েছেন, এই গুণগুলোর কারণে কিন্তু আমরা এক মানুষ অপর মানুষের প্রশংসা করি। তো অতএব দেখা যাচ্ছে যে প্রশংসার কিন্তু উৎসমূল আল্লাহ, সকল প্রশংসা এবং যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা মানব সমাজে একে অপরের যে প্রশংসাগুলো করি, ব্যক্তিকেন্দ্রিক প্রশংসা, সেগুলো জায়েজ কিনা। আসলে ইসলাম এগুলাকে জায়েজ করেছে এহসানকারীর শুকরিয়া বা কৃতজ্ঞতা স্বীকারের জন্য প্রশংসা এবং ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য প্রশংসা, এটা কিন্তু ইসলামে জায়েজ আছে। তবে এই প্রশংসা কিন্তু একটা সীমারেখা আছে। আমাদের সকলকে এই ব্যাপারে সাবধান থাকতে হবে যে এই প্রশংসা যাতে শিরকের পর্যায়ে না পৌঁছে। আর অন্যদিকে অতি প্রশংসা, আত্মপ্রশংসা, মানুষের সামনে মানুষের প্রশংসা, তোষামত, চাটুকারিতা, এই প্রশংসা কিন্তু ইসলামে জায়েজ নেই। এবার উনি আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, উনি যে প্রশংসা পাওয়ার যোগ্য, এখানে আরেকটা যোগ্যতা প্রকাশ করা হয়েছে, সেটা হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে জগৎসমূহের প্রতিপালক। তিনি জগৎসমূহের প্রতিপালক, তাই তিনি প্রশংসা পাওয়ার উপযুক্ত। এখন বলা হচ্ছে যে জগৎসমূহের প্রতিপালক সেটা কি? জগৎসমূহের প্রতিপালকের এই আয়াতের এই অংশের তাফসির পেতে হলে আমরা পবিত্র কোরআন শরীফের আরেক সূরা শুআরা 23-24 আয়াত যদি আমরা দেখি, ওখানে কি লেখা আছে, এটা থেকে কিন্তু আমরা এই রব্বুল আলামিনের তাফসিরটা পেয়ে যাব। ওখানে আছে ক্বালা ফিরাউনা ওমা রব্বুল আলামিন ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমার রাহমা ক্বালা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ইন কুনতুম মুকিনিন। ফিরাউন বলল রব্বুল আলামিন সেটা আবার কি জিনিস? মূসা বলল উনি হচ্ছে আসমান এবং জমিনের প্রতিপালক, যদি তুমি নিশ্চিত বিশ্বাসী হয়ে থাকো। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ হচ্ছে জগৎ সমূহ, এখানে কিন্তু জগতের প্রতিপালক বলা নাই, কারণ জগৎ সমূহের প্রতিপালক বলা হয়েছে। এখানে কিন্তু আলাম রব্বুল আলামিন বলা হচ্ছে। আলামিন হচ্ছে আলমের বহু বচন। আলম হচ্ছে জগৎ আর আলামিন হচ্ছে জগৎ সমূহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচ থেকে সপ্ত আসমান ফেরিয়ে জমিন এবং জমিনের অভ্যন্তরে কিন্তু অনেক রকমের জগৎ আছে, যেমন গ্রহ জগৎ, নক্ষত্র জগৎ, ফেরেশতা জগৎ, প্রাণী জগৎ, বৃক্ষ জগৎ। এই যে জগৎসমূহ, সমস্ত জগৎসমূহের প্রতিপালক, এগুলাকে প্রতিপালন করেন আল্লাহ। এই জগৎগুলা কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা ভিতরে আবদ্ধ এবং দীর্ঘদিন থেকে এই নিয়ম শৃঙ্খলা স্থির আছে। এই নিয়ম শৃঙ্খলার এই কারণে জগৎগুলা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। এটা একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের একমাত্র নিয়ন্ত্রক হচ্ছেন আল্লাহ। উনি এটার নিয়ন্ত্রণ করেন, উনি এটা চালান, উনি এটার প্রতিপালক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় হচ্ছে রব্বুল আলামিন, জগৎসমূহের প্রতিপালক। আর উনি যে জগৎসমূহের প্রতিপালক, এই কারণেই কিন্তু উনি প্রশংসা পাওয়ার যোগ্য। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আগামীতে আমরা সূরা আল ফাতিহার বাকি আয়াতগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। রব্বুল আলামিন।
তাহলে দেখা যাচ্ছে এই এই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, এই প্রশংসা কিন্তু একদম বস্তুনিষ্ঠ প্রকৃত একটি প্রশংসা, বস্তুনিষ্ঠ এবং প্রকৃত একটি প্রশংসা, এবং এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রশংসা। এবং ব্যক্তিকেন্দ্রিক যে প্রশংসা, এইটার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাটা তুলনা করা কিন্তু এক ধরনের বাতুলতা। তো এটা এমন এক প্রশংসা, এই প্রশংসা করলে আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তুষ্ট হন যে প্রশংসাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দান করেন, অনেক নেয়ামত দান করেন। যেমন আল্লাহ রাব্বুল হাদিসের মধ্যে আছে, আলহামদুলিল্লাহি আবদালুদ্দোয়াই আলহামদুলিল্লাহ। আবার আছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। তাহলে যাচ্ছে যে যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি জগৎসমূহের প্রতিপালক।